তন্মাত্রা মানে আভা বা অওরা। এই প্যান্ডেলটির প্রতিটি অংশে ফুটে উঠেছে সে আভা, রং, নকশা আর শিল্পকলার সূক্ষ্ম প্রকাশে। প্রতিটি ভাস্কর্য, প্রতিটি প্রতীক আপনাকে নিয়ে যাবে এক আধ্যাত্মিক অনুভূতির প্রণে। ভিতরে প্রবেশ করলেই বোঝা যায় শুধু সাজসজ্জা নয়, এক ধ্যানমগ্ন অভিজ্ঞতা। প্রতিটি আলো, প্রতিটি রঙিন আভা যেন স্পর্শ করছে আত্মাকে। এখানে শিল্পের সাথে মিশেছে ভক্তি, যেখানে প্রতিটি কোণ বলছে দেবীর উপস্থিতির কথা। আর সব কিছুর কেন্দ্রে আমাদের মা দুর্গা, তার চোখের দৃষ্টি, তার মহিমা আর তার চারপাশের আভা যেন এক শক্তির প্রতীক। যেন মূর্তির ভিতর থেকে আলো বেরিয়ে আসছে, যা সবার মনকে পূর্ণ করছে শান্তি আর শক্তিতে। হাজারো মানুষ আসছেন এখানে শুধু মণ্ডপ দর্শনের জন্য নয়, শিল্পের এই মহাযজ্ঞকে অনুভব করতে। এই জন্য এক সাংস্কৃতিক উৎসব, যেখানে মিলেমিশে যায় ভক্তি, শিল্প আর আনন্দ। দমদম পার্ক ভারত চক্রের বছরের থিম তন্মাত্রা, দ্য অরা, আমাদের শিখিয়ে দেয় শক্তি শুধু বাহ্যিক নয়, শক্তি থাকে আমাদের আভায়, আমাদের আত্মায়। এই পুজো শুধু দেখার নয়, এক অনুভব করার মতো অভিজ্ঞতা। কলকাতার দুর্গোৎসব মানেই থিম, সৃজনশীলতা আর বিস্ময়ের মেলা। এবার কেন্দুয়া শান্তি সংঘ নিয়ে এসেছে এক রহস্যময় গল্প, নিগুর, মানে অজানা, অদৃশ্য আর অমীমাংসিত রহস্য। এই থিমের মধ্যে লুকিয়ে আছে আমাদের চেনা পৃথিবীর অজানা দিক, যা আমরা প্রতিদিন দেখি, অথচ গভীরে লুকিয়ে থাকা সত্যকে খুঁজে পাই না। প্যান্ডেলের প্রতিটি ভাস্কর্য, প্রতিটি রং, প্রতিটি প্রতীক আমাদের মনে করিয়ে দেয় জীবনের অনেক কিছুই নিগুর। ভেতরে প্রবেশ করলেই এক অনন্য জগৎ, আলো আর ছায়া ঘেরা, যেন সৃষ্টি করেছে এক রহস্যময় পরিবেশ, যেন এক অজানা শক্তি আমাদের ঘিরে রেখেছে। নিগুর শুধু একটি থিম নয়, এজন্য জীবনের অদেখা দিকের প্রতি আমাদের যাত্রা। এই রহস্যময়তার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মা দুর্গা। তার চোখের দৃষ্টি যেন ভেদ করেছে এক অজানা অন্ধকারকে। তার শক্তি যেন মুছে দিচ্ছে সব রহস্য, সব ভয়, সব অজানাকে। মা দুর্গা এখানে দাঁড়িয়ে আছেন আলো আর আশ্বাসের প্রতীক হয়ে। হাজারো মানুষ আসছেন কেন্দুয়া শান্তি সংঘে, কেউ শিল্পী দেখতে, কেউ শিল্প দেখতে, কেউ রহস্য খুঁজতে, কেউ ভক্তি অনুভব করতে। এই জন্য শুধু পূজা নয়, এই এক গভীর সাংস্কৃতিক আর আধ্যাত্মিক অভিজ্ঞতা। দুর্গাপূজা মানেই শুধু দেবী আরাধনা নয়, এর মানে আনন্দ, মিলন আর বাঙালির উৎসব মুখর চেতনা। এবার দমদম পার্ক যুবকবৃদ্ধ দুর্গাপুজো 2005 নিয়ে এসেছে এক অনন্য থিম, পার্বণে। 12 মাসের 13 পার্বণের আনন্দ একসাথে মিলেছে এই দুর্গোৎসবে। বাঙালির জীবন মানেই উৎসব, পয়লা বৈশাখ থেকে রাখি পূর্ণিমা, পিঠেপুলি থেকে দোলযাত্রা। প্রতিটি উৎসবই আমাদের সংস্কৃতির অংশ। এবার যুবকবৃন্দ সেই সব পার্বণকে একত্রে সাজিয়েছে, মণ্ডপে ফুটিয়েছে উৎসবের আসল রূপ। মণ্ডপের ভিতরে ঢুকলেই যেন মনে হবে আপনি একসাথে বহু উৎসবের অংশ হয়ে গেছেন। কোথাও আছে পৌষ পার্বণের আবহ, কোথাও দোলের রং, আবার কোথাও মায়ের আগমনকে ঘিরে নতুন আনন্দ। প্রতিটি কোণে লুকিয়ে আছে এক একটি পার্বণের গল্প, আর সব কিছুর কেন্দ্রেই রয়েছেন মা দুর্গা। তার আগমন যেন সমস্ত পার্বণের মিলন মেলা। তার দৃষ্টি, তার হাসি, তার শক্তি আমাদের মনে করিয়ে দেয় সব উৎসবের আসল অর্থ একটাই, আলো আর আনন্দের জয়। দমদম পার্ক যুবকবৃন্দের এই দুর্গোৎসব শুধু একটি পুজো নয়, এজন্য বাঙালির 12 মাসের আনন্দের এক মহাযজ্ঞ, যেখানে প্রতিটি মানুষ খুঁজে পাবেন নিজের পার্বণকে।
এবছরের থিম পার্বণে আমাদের মনে করিয়ে দেয় বাঙালির আসল পরিচয় উৎসবের মধ্যেই লুকিয়ে আছে। 12 মাসের 13 পার্বণ শেষমেশ এসে মিশে যায় একই দুর্গোৎসবের মহোৎসবে। অর্জুনপুর আমরা সবাই ক্লাব দুর্গোৎসব 2025-এ এবছরের উপস্থাপনায় রয়েছে এক অনন্য আধ্যাত্মিক ছোঁয়া। এবারের থিম অন্তর্যামী। অন্তর্যামী অর্থাৎ সেই শক্তি যিনি আমাদের অন্তরের সব কথা জানেন, যিনি মানুষের আত্মার গভীরে প্রবেশ করতে পারেন। শুধু প্রতিমা নয়, এবারের প্যান্ডেল থেকে আলোকসজ্জা, মণ্ডপের কারুকাজ সব কিছুতেই ফুটে উঠেছে এই থিমের মহিমা। শিল্পীরা তুলে ধরেছেন এক আধ্যাত্মিক যাত্রা, যেখানে প্রতিটি দর্শনার্থী নিজেকে খুঁজে নিতে পারবেন দেবীর মহামায়ার ভেতরে। প্রবেশদ্বার থেকে শুরু করে মূল মণ্ডপ পর্যন্ত প্রতিটি স্তরে এক গভীর বার্তা রয়েছে। মানুষ যতই আড়াল করুক, অন্তর্যামী সব জানেন, সব অনুভব করেন। সেই অদৃশ্য শক্তি এই দুর্গোৎসবকে নতুন মাত্রা দিয়েছে। অর্জুনপুর আমরা সবাই ক্লাব সবসময় থিমভিত্তিক উপস্থাপনার জন্য জনপ্রিয়, তবে এবারের অন্তর্যামী কনসেপ্ট যেন শুধু একটি দর্শন নয়, বরং আত্মবিশ্বাস, আত্মশুদ্ধি আর আধ্যাত্মিকতার প্রতীক হয়ে উঠেছে। যখন দেবী দুর্গার আবির্ভাব হয় এই অন্তর্যামী শক্তির সাথে মিলিত হয়ে, তখন প্রতিটি দর্শক উপলব্ধি করেন উৎসব মানে শুধু আনন্দ নয়, বরং আত্মার সাথে ঈশ্বরের এক পবিত্র মিলন।